বিশ্বে সবচেয়ে ধনীদের ধনী কে? নিশ্চয় আপনার মাথায় ঘুরতেছে বিল গেটস বা জেফ বেজোস অথবা ওয়ারেন বাফেট বা মার্ক জাকারবার্গ। আপনার ধারণাটি সম্পূর্ণই ভুল। বর্তমানে গেটস, জাকারবার্গ, বাফেট, বেজোসরা ধনীর তালিকায় শীর্ষে থাকলেও কিন্তু ওরা পৃথিবীর ইতিহাসে সর্বকালের সবচেয়ে ধনী নয়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এমন একজন যার সম্পত্তির পরিমাণের ধারে কাছেও বিল গেটস, মার্ক জাকারবার্গ, জেফ বেজোসরা কখনোই যেতে পারবেন না। এমনকি ইতিহাসের কোনো রাজা বাদশাও ছুঁতে পারেননি তাকে। ফোর্বস ম্যাগাজিন অনুসারে 2020 সালে বিশ্বের সবচেয়ে ধনী অ্যামাজনের সিইও জেফ বেজোস, যার সম্পত্তির পরিমাণ $113 বিলিয়ন। তারপরেই রয়েছে মাইক্রোসফট অধিকর্তা বিল গেটস, যার সম্পদের পরিমাণ $98 বিলিয়ন, এবং মার্কিন বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের অধিকর্তা ওয়ারেন বাফেট, যার নেট সম্পদের পরিমাণ $68 বিলিয়ন। এখন যার কথা বলা হচ্ছে সর্বকালের সে সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পত্তির পরিমাণ জানেন কত? $400 বিলিয়ন, যা এখনকার সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোসের সম্পদের প্রায় 4 গুণ। সেই ব্যক্তি হলো মালির মানসা মুসা। আফ্রিকার এখনকার গরিব দেশ মালির রাজা ছিলেন তিনি। 1312 সালে মালির সিংহাসনে বসেন মুসা কেইটা। রাজা হওয়ার পরই তারই নামকরণ করা হয় মানসা মুসা। মুসলিম এই ব্যক্তির সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে ভবিষ্যতেও কেউ তা ছুঁতে পারবেন না। আফ্রিকার মালির মতো এত গরিব দেশের রাজা কিভাবে এত সম্পত্তির মালিক হলেন? মালির সে সময়কার পরিস্থিতি ছিল বর্তমান পরিস্থিতির ঠিক উল্টো। আফ্রিকা তখন ফুলে ফেঁপে উঠেছে, কারণ মালি সাম্রাজ্য তখন মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থে সোনা ফলত তখন মালির মাটিতে, আর সে সোনায় মানসা মুসাকে সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছিল। তখন মালিতে রয়েছিল প্রচুর সোনার খনি, যা ছিল পৃথিবীতে তখন বিরল। মানসা মুসাই প্রথম এই খনির সন্ধান পান। ক্ষমতায় আসার পর নিজের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল মুসা। সেনেগাল, গাম্বিয়া, গিনিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজেরিয়া দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করেন তিনি। 1324 সালে মুসা মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। 4000 মাইলের এই যাত্রা ছিল খুবই আড়ম্বরপূর্ণ। তিনি অপুরন্ত দ্বন্দ্বলতের সঙ্গে নিয়েছিলেন বিশাল বাহিনীকে। সেখানে কয়েক হাজার সেনা, কৃতদাস, প্রজা এবং বিশাল ধনভাণ্ডার। মানসা মুসার সামনে ছিল 500 সেনা, যাদের কাজ ছিল শুধু সোনা বয়ে নিয়ে যাওয়া। আর এই সোনাগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগানো হয় উট ও ঘোড়াদের। সে এই সোনাগুলো যাত্রাপথে দান করতেন। মিশরের কায়রোতে তিনি এত সোনা দান করেন যে মিশরে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। এই পরিস্থিতি স্বাভাবিক হতে লেগেছিল অনেকটা সময়। ধনীদের ধনী এই মুসলিম ব্যক্তি মানসা মুসা অবশেষে 1337 সালে ইহকাল ত্যাগ করেন।